ও না দাঁড়ায় পারলাম না। কাঁঠাল আর কাঁঠাল, কত কাঁঠাল দেখো, 3 পিস। আর এই গাছে তো ঝুলান্ত কাঁঠাল, দেখতেও কিন্তু সেই। ও ও কাঁঠাল কিন্তু সেই অসম। চারি সাইডে যেদিকে তাকাই সেদিকে কাটে। তো চলো লেটস গো। রোড কিন্তু সেই তুলনামূলক সেই অনেক ফাঁকা এখন। তো চলো রাজাবাবু রেডি, পাশ দিয়ে যাওয়া হোক আর তোমাদের সাথে গল্প করতে করতে যাওয়া হোক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। তো আজকে আসলাম নাজিরপুর এবং পিরিজপুর এই এলাকাটা ঘুরতে, আর মোটরসাইকেল চালাবো আর চালাতে চালাতে যতদূর সম্ভব এই এলাকার সৌন্দর্যটা তোমাদের তুলে ধরব। এই এলাকাটা সবুজ শ্যামলিতে ভরা, এই নাজিরপুর পিরিজপুর এই অঞ্চলটা। তাই পিরিজপুরের পরে এরপরে কিন্তু গোপালগঞ্জ, তো টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। তো এই রোড দিয়েই কিন্তু সেই টুঙ্গিপাড়া গোপালগঞ্জে যেতে হয়। আর এখন বর্তমান এই নাজিরপুরে হাইওয়েটা এই সবুজ শ্যামলিতে ভরা, দুই সাইডে গাছগাছালিতে ভরা, সব গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আবার খেজুর গাছ। আর এই দেখতে দেখতে রোডের সৌন্দর্যটা সেই সেই লাগে আমার। তোমাদের কাছে কেমন লাগে? তাকাও, লুক সামনে সামনে তাকাও, দেখো ভিউটা অপূর্ব লাগে। গাছে এক পুরা রোডটাই ছেয়ে গেছে, দূরের থেকে সেই সেই লাগে, সেই সৌন্দর্যের অধিকারী এই পিরিজপুর এই হাইওয়েটা। আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি নাইস লাগে। আর আমার যত বন্ধু বান্ধব, তোমরা কে কোন জায়গার থেকে ভিডিও দেখেন একটু কমেন্ট করলে রিপ্লাই দেওয়ার সময় আমার কিন্তু অনেকটাই ভালো লাগবে। তোমরা কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখেন অবশ্যই একটু কমেন্ট করে বললেন। আর নাজিরপুরের বন্ধু বান্ধব থাকলে তো 100% বললেন, তাহলে আমি অনেকটাই ভিডিও বানাতে আরও উৎসাহিত হবে। তো দেখো রোডটা সেই 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 অ্যাকচুয়ালি আমার কাছে জোশ লাগে। এই নাজিরপুর পিরিজপুর এই অঞ্চলটা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। তো হাতের বাম দিকে কিন্তু গোপালগঞ্জ, ডাইনে কিন্তু ঝালকাঠি জেলা। তো আজকে সেই গোপালগঞ্জের দিকে মুখ করে আর মোটরসাইকেল চালাতে চালাতে যাচ্ছি। আর আমার কাছে কিন্তু সেই এই ট্যুরটা, এই ট্রাভেলটা দেখতে কিন্তু, ট্রাভেল করতে কিন্তু আমার কাছে সেই সেই অপূর্ব লাগে। তো তুলনামূলক রোডে গাড়ি কিন্তু খুবই কম, এই রোডে যানজট খুবই কম থাকে। মাঝে মধ্যে দুই একটা ট্রাক, দুই একটা বাস, আর কিছু কিছু ইজি বাইক, ভ্যান, রিক্সা। রিক্সা তো নাই, কিছু কিছু ভ্যান। আর এই রোডটা কিন্তু শুধুই সৌন্দর্যটাই এই গাছপালা, এই সবুজ শ্যামলিতে ভরা গাছপালা। এই রোডে ঢুকলাম যখন, তখন কেমন যেন একটা বান্দরবন রাঙ্গামাটির ফিল চলে আসে। সাপের মতো মোড়ানো রোড, আর কিছু কিছু একটানা সোজা, আবার কিছু কিছু জায়গা সেই হিল ডাউন, কিছু কিছু বান্দরবনের ফিল মনে হয়। আর গাছপালা দেখলে তো আরও বেশি মনে হয় এটা কিন্তু অলরেডি বান্দরবনে চলে এলাম। এরপরে সামনে আমরা হাতের ডান দিকে কিন্তু গৌর নদী দেখব। ও এই এই সেই গৌর নদী, দেখো সেই নদী কিন্তু বিশাল বড়। কারণ এর 2 থেকে 3 মাস আগে একবার এই নদীতে ট্রাভেলে ভ্রমণে আসছিলাম ট্রলার নিয়ে। সেই অনেকটাই কিন্তু মজা করছিলাম, অনেকটাই কিন্তু ভালো লাগছিল আমাদের কাছে। এই সেই গৌর নদী, অনেক বিশাল বড়। সাইডে যদি গাড়িটা একটু পার্কিং করে তোমাদের একটু দেখাতে পারতাম, তাহলে নিজের কাছে সেই সেই ভাল লাগতো। কারণ এই গৌর নদীরা দেখতে কিন্তু সেই অপূর্ব, বিশাল বড়। আর এই নদীর পাশ দিয়ে দেখো এই রোডটাই
এই পিরিজপুরে এই রোডটাই নদীর পাশ দিয়ে একটা কিন্তু সেই, আর এই রোডটা কিন্তু সেই সোজা তুলনামূলক, আবার কিছু কিছু জায়গায় হিল ডাউনও আছে, আবার কিছু জায়গায় বাঁকও আছে। আর এই রোডে অ্যাকচুয়ালি কোনো বাস ট্রাক খুবই কম, শুধু ফাঁকা, আর আমি একা মোটরসাইকেল চালাচ্ছি আর তোমাদের সাথে গল্পতে এনজয়তে মেতে আছি। আর এই রৌদ্রর তাপ খুব একটা গায়ে লাগে না, এরম যদি গাছপালা ভরা থাকে এই এলাকায়, আর এই গাছপালা যদি সবুজ শ্যামলিতে অনেকটাই ভরা থাকে, তাহলে কিন্তু রৌদ্রের তাপ বোঝা যায় না। আজকে কিন্তু রোদ তুলনামূলক ভালোই লাগছে, আমার গায়ে কিন্তু সেই রোদ লাগছে, কিন্তু আমি নিজের কাছে বুঝতে পারছি না। কথা বলতে বলতে অলরেডি আমি পিরিজপুর পিছনে রেখে তো প্রায় গোপালগঞ্জের ধারে ধারে চলে এলাম। রোডটা বলছিলাম না সাপের মতো মোড়ানো, বাঁকা, আর অনেকটাই ফাঁকা। দেখো সেই রোডটা কিন্তু, ওয়াও, দেখো লুক, তাকাও, কারণ তোমরা না দেখলেই বুঝবা না, আর না আসলেই বুঝবা না রোডটা এত কিউট হয়, সেই কিউট। সেই মাঝে মধ্যে কিছু ইজি বাইক, আর রোডটা কিন্তু সেই কোথায় গেছে তাকাও, লুক লুক হ্যাভি না? লাইক করো, কমেন্ট করো তোমাদের কাছে কেমন লাগে এই রোডটা। সেই আর এই নাজিরপুরে এর পরপরই কিন্তু আমরা গোপালগঞ্জ ঢুকে যাব, টুঙ্গিপাড়া জাতির পিতা সমাধি যে এলাকায়, সে এলাকায় ঢুকবো। আর কিছুটা পথ গেলেই কিন্তু আমরা টুঙ্গিপাড়া ঢুকে যাব। নাজিরপুর পিরিজপুরকে টাটা দিয়ে বিদায় দিয়ে আমরা টুঙ্গিপাড়ায় ঢুকে পড়বো আর কিছুক্ষণ বাদে। আর এই বাইক চালাতে আজকে কিন্তু সেই, আমাদের কাছে সকালবেলা ভাবলাম ক্যামেরাটা একটু ওপেন করে এই রোডের ভিউটা তো সেই লাগে, তো একটা ভিডিও হয়ে যাক, যাতে করে তোমাদের একটু এই নাজিরপুর পিরিজপুর সম্পর্কে একটু ধারণা হয়ে যায়, আর এই রোডটাও তোমাদের দেখানো যায়। দেখো ওয়াও, সেই মাঝে মধ্যে কিছু কিছু পুকপাক করে ভ্যান যায়, আর কিন্তু কোনো গাড়ি ঘোড়া খুব কম নাই। অফ, দেখো যে কথা বলতেছিলাম, সেই আমরা কিন্তু অলরেডি চলে এলাম প্রায় গোপালগঞ্জের ধারে ধারে। একটু পরেই কিন্তু আমরা এই পিরিজপুর পৌরসভাকে আমরা বিদায় দিয়ে গোপালগঞ্জে ঢুকবো। দেখো ডাইনে বাই, সেই দেখতে কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে সেই লাগলো। তো রোডটা সেই স্মুথও আছে, রোডটায় বাইক রাইড করেও মজা করা যায়, কারণ বাইক রাইড করার সময় দূরে বা ট্যুরে না ট্রাভেল করলে বাইক এনজয় কিন্তু ভালো লাগে না। আর ভ্রমণ পিয়াসী মানুষের ভ্রমণ না করলে কিন্তু সেই তাদের মন ভালো লাগে না। তো আজ তাদের মতোই আমিও ভ্রমণ পাগল মানুষ, সকালে বেরিয়ে পড়লাম তোমাদের সাথে নিয়ে এই পিরিজপুর অঞ্চলে নাজিরপুর গ্রামে। তো দেখো বারবার এক কথাই, সেই গাছপালাতে ভরা। কি গাছ নিবা? কলা গাছ, খেজুর গাছ, অথবা তাল গাছ। এখন কিন্তু খেজুর গাছে দেখলাম কিছু কিছু খেজুরেও লাল হয়ে গেছে, পাকার সময় চলে এসেছে। আর তাল অটোমেটিক খাওয়ার জন্য লোকজন কাটছে, আর এই রোড কিন্তু সেই তালের মতো। দেখো বেতাল রোডটা, তাল আর বেতাল রোডটায় যতদূর যাচ্ছি আমার কাছে সেই লাগছে, অপূর্ব লাগছে, জোস লাগছে। তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের কাছে ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও।
আপনারা কে কোন জায়গার থেকে ভিডিও দেখেন, অ্যাকচুয়ালি সমান রাস্তা, সেই সেই দেখো, রাস্তার কোনো শেষ নাই, আর সৌন্দর্যর কোনো শেষ নাই, অপরূপ সৌন্দর্যর অধিকারী এই রোডটা, নাজিরপুর এবং পিরিজপুর অঞ্চলটা। এরপরে হাতের ডান দিকে ঝালকাঠি জেলা, বাম দিকে গোপালগঞ্জ, সোজাও গোপালগঞ্জ। আর আমরাও আজকে সেই গোপালগঞ্জের দিকে যাচ্ছি। গোপালগঞ্জ হয়ে আমরা যাব হচ্ছে টুঙ্গিপাড়া দিয়ে, তো খুলনার উদ্দেশ্যে। তো আমাদের ভিডিওটা একটু ভালো লাগলো, যে রোডটা অনেক সুন্দর, অনেক কিউট। ভাবলাম যে একটা ভিডিও হয়ে যাক, কারণ অনেকের ধারণা থাকতে পারে যে পিরিজপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত, আবার বিট সেই পিরিজপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত রোডটা কিন্তু সেই আবার কচু, সেই কচু দেখতেও কিন্তু সেই। আর এই কর্নারের পরের থেকে শুধু বেশি একটু বিট আছে। তোমরা এই আরেকটা বিট, তোমরা আসার সময় এই গৌর নদীর পরেই এই চকলা বিট আছে, এই পিরিজপুরে এই রোডটাই। আর এই জায়গায় মাদ্রাসার সময় এইটাই সব থেকে বড় চকলা বিট, এটা কিন্তু মাদ্রাসা। আর এই বজ্জাত পোলাপানের জন্য এই বিটগুলো দেওয়া অনেকটাই ভালো। এরপরেই কোনো বিট নাই, রাস্তাও কিন্তু সেই স্মুথ, সেই জোস। তো ভাবলাম নাজিরপুরের থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই রোডটা তোমাদের একটু দেখাই, কারণ তোমরা দূর দূরান্ত থেকে যে সকল বন্ধু বান্ধব আসবা ঘুরতে, আবার সেই কর্নারিং সাপের মতো, সেই কর্নারিং, এই কর্নারিংগুলো আসলে আমি কিন্তু লোভ সামলাতে পারি না। আর এই সামনে কিন্তু এটা হচ্ছে পিরিজপুর এক শেষ সীমান্তর ব্রিজ। এই ব্রিজটা কিন্তু পিরিজপুরের একোয়ার আর গোপালগঞ্জের শেষ সীমানার এই ব্রিজ। এরপরে কিন্তু আমরা গোপালগঞ্জে ঢুকে যাব। আর এই কর্নারিংগুলা দেখো, আমি একটু আগে বলছিলাম যে এই পিরিজপুরের এলাকাটা বান্দরবন ফিল মনে হয়, চোখ লাগছে। আজকে এলাম পিরিজপুরে একটু ঘোরাফেরা করতে, তো ভাবলাম শর্ট একটা ভিডিও হয়ে যাবে তোমাদের সাথে, এই বাইক ট্রাভেলটা এনজয় করি। তো চলো, ট্রাভেলে এনজয় হোক আর তোমাদের সাথে মজা করা হোক। ধন্যবাদ পিরিজপুর বিভাগ, আমরা পিরিজপুর বিভাগ ধন্যবাদ দিয়ে আমরা গোপালগঞ্জের ভিতরে ঢুকে গেছি। শাকিল, আমরা গোপালগঞ্জের ভিতরে না এখন? এটা গোপালগঞ্জ না? গোপালগঞ্জের ভিতরে ঢুকলাম তো। আমরা গোপালগঞ্জের ভিতরে ঢুকে পড়লাম। গ্রাম অঞ্চলে আসলে এরকম কিছু ফিল দেখা যায়, সেই জোশ লাগে এক কথা। তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের কাছে একটু ভালো লাগবে। ভালো লাগলে কি করবা? লাইক করতে ভুলবা না। যতক্ষণ পর্যন্ত এইরকম আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, তোমরা থাকবা ভালো, আর দেখবা MI ব্লগ। আল্লাহ হাফেজ। অবস্থা দূরের থেকে গেল না, কি হইলো? এই তোমরা একটু সাইড দিয়ে যাও।